হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো সবার পছন্দর তরি ফুচকা। ফুচকা ভালো লাগে না এমন মানুষ খুবই কম আছে। তাই একদম সহজ নিয়মে আজকে আপনাদের এই ফুচকা বানানোর রেসিপিটা দেখাবো। এবার হলো ফুচকা ভাজার পালা। ফুচকা ভাজার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তা না হলে ফুচকা ভালোভাবে ফুলবে না। কাজেই আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। মিডিয়াম হাই আঁচে রেখে তেলের মধ্যে আমি ফুচকাগুলো ছেড়ে দিই। আর দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো নিজে থেকেই কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। একটু সময় নিয়ে ভালোভাবে ফুচকাগুলো উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিতে হবে। ঠিক একইভাবে সবগুলো ফুচকা ভেজে নিতে হবে। এবার আমি ফুচকার জন্য তেঁতুলের টক বানাবো। তেঁতুলের টক ফুচকার স্বাদ আরও বাড়িয়ে দেয়। এখন আমি তেঁতুল বানানোর প্রসেসটা দেখাচ্ছি। আমি এখানে ৪ টেবিল চামচ পাকা তেঁতুল ভিজিয়ে নিয়েছি। এগুলো এখন ছেঁকে নেব। আঁশটা যাতে বের হয়ে যায়। আমি তেঁতুলের সাথে পানি দিয়ে একটু ঘনত্বটা বাড়িয়ে নিয়েছি। এখন আমি এই তেঁতুলের মিশ্রণে ১ চামচের মতো দিচ্ছি বিট লবণ। দিচ্ছি হাফ চামচের কম পরিমাণ লবণ। স্বাদের ব্যালেন্সের জন্য দিচ্ছি ২ চামচ চিনি। এরপর দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। আর দিচ্ছি ১ চামচ পরিমাণ চাট মশলা। আমার আমার তেঁতুলের টক একটু ঘন হয়েছে তাই পানি দিয়ে দিচ্ছি। চাট মশলা আপনারা দোকান থেকে বা বাড়িতেও বানিয়ে দিতে পারেন। আমি এর মধ্যে সামান্য মরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য। আপনারা যে যেরকম খেতে পান সে অনুযায়ী ঝাল বাড়িয়ে নেবেন। ভালোভাবে মেশানো শেষ আমার তেঁতুলের টক রেডি। তেঁতুলের টক দেখে আমার খুব খেতে ইচ্ছা করছে। এখন সেদ্ধ করা বুটগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিচ্ছি পেঁয়াজ কুচি। দিচ্ছি শুকনা মরিচ ডালা। দিচ্ছি ধনেপাতা কুচি। আর দিচ্ছি ২ চামচ চাট মশলা। দিলাম ১ চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো। উপর দিয়ে শসা কুচি করে দিচ্ছি। এখন সবগুলো একসাথে একবার মিশিয়ে তেঁতুলের টক
দিয়ে দেব। এখন দেব সিদ্ধ করে রাখা আলু ভেঙে দিয়েছি। মেখে নিয়ে একবার চেক করে দেখতে পারেন যে টক, ঝাল, মিষ্টি সব ঠিক আছে কিনা। এখন শসা আবার কুচি করে দিচ্ছি। আবার সিদ্ধ করে রাখা ডিম একসাথে গ্রেট করে দিচ্ছি। আবার উপর দিয়ে ধনেপাতা কুচি ও ফুচকা ভেঙে দিচ্ছি। আর দেব কিছু চিলি ফ্লেক্স ও তেঁতুলের টক। আমার ফুচকার পুর বানানো রেডি। এবার ফুচকা পরিবেশন করার পালা। একটি প্লেটে ফুচকাগুলো ভেঙে নেব। সবগুলো ফুচকা একইভাবে ভেঙে নিতে হবে। এখন আমি বানিয়ে রাখা পুরগুলো ফুচকার মধ্যে দিয়ে দেব। ঠিক একইভাবে সবগুলো ফুচকাতে পুরগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা তেঁতুলের টক। এবার ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা ডিম ফুচকার উপর দিয়ে কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা একবার হলেও এইভাবে ফুচকা বানিয়ে খেতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতে করে আমার নতুন ভিডিও ছাড়লে আপনারা সাথে সাথে দেখতে পারবেন। দোকানের মামাদের মতোই আমার ফুচকা বানানো হয়েছে।